হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম পুরুলিয়া ভ্রমণের পার্ট 2। ভিডিওটা দেখতে থাকো। খুবই সুন্দর একটা আকর্ষণীয় জিনিস তোমাদের জন্য রইল ভিডিওর লাস্ট অবধি। ভিডিওটা কন্টিনিউয়াস দেখতে থাকো। আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। চলো শুরু করা যাক। শিমুল আর পলাশের মেলা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন আপার ড্যাম অ্যান্ড লোয়ার ড্যাম। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, এটা পুরোটাই অযোধ্যা হিল রেঞ্জ। তো দারুণ, এখানে সকালটা খুবই সুন্দর লাগে, বিশেষ করে এই সময়টাতে। এটাও একটা খুব নামকরা হোটেল। এখানে আমরা ট্রাই করেছিলাম, বাট এখানে ফুল ছিল, তো যার জন্য এখানে আমরা রুম পেলাম না। এখান থেকে অযোধ্যা হিল রেঞ্জটা পুরোটা ভালোভাবে দেখতে পাওয়া যায় এবং তার সাথে ভিউটা দেখতেই পাচ্ছেন। এই ভিউটা আপনারা এই হোটেল থেকেই পেয়ে যাবেন। চলুন, এসে গেছি আমরা কাছাকাছি আপার ড্যাম লোয়ার ড্যামে। ফার্স্টে আমরা যাবো লোয়ার ড্যামটা দেখবো, দেন আপার ড্যামের দিকে যাব। চলুন এগোনো যাক। এসে গেছি আমরা কাছাকাছি লোয়ার ড্যামের ভিউয়ে। হ্যাঁ, লোয়ার ড্যামের কাছে ডাইরেক্ট যাওয়া যায় না। এই ভিউ পয়েন্টটায় অনেকে দেখছেন বাইক নিয়েও এসছে। ওই দেখা যাচ্ছে এখানে লোয়ার ড্যাম। ভিউটা একটু দেখুন, খুবই সুন্দর এখান থেকে পুরো ভিউটা। আর এইখানেই এই যে রাস্তাটা দেখছেন, এখান দিয়ে অনলি যারা এখানকার এমপ্লয়ি বা এই ড্যামের যারা স্টাফ, তারা ছাড়া এখানে কাউকে এন্ট্রেন্স নেই। তো এটা লোয়ার ড্যাম। তো দেখে আমরা এগিয়ে চললাম এবার আপার ড্যামের দিকে। চলুন। এসে গেছি আমরা আপার ড্যামে। ওয়াও, জাস্ট ভিউটা দেখুন, সত্যি মানে ক্যানভাসে আঁকা ফটোর মতো পুরো। উফ, দারুণ। এই ঠিক অপোজিট সাইডে দেখুন, এই জায়গা থেকে পুরো আপনি 360 ভিউ পাবেন, পুরো ক্লিয়ার। সত্যি খুব অপূর্ব লাগলো জায়গাটা। চলুন এগোনো যাক এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমাদের পরের ডেস্টিনেশন ময়ূর পাহাড়। চলুন দেখা যাক এখানে কি সত্যি ময়ূর আছে, জানি না। চলুন গিয়েই দেখি না। এসে গেছি আমরা ময়ূর পাহাড়ের কাছে। এখানে গাড়িটা পার্ক করে আমাদের এগোতে হবে। চলুন যাওয়া যাক। এখানে আশেপাশে দেখতেই পাচ্ছেন আপনারা বেশ কিছু ছোটো ছোটো দোকান আছে। এখানে কিছু মাটির শিল্পের কাজ, ঘর সাজানোর জিনিস, টুপি, এই সমস্তগুলো অ্যাভেলেবেল আছে। চলুন এখানে যাক। ময়ূর পাহাড় দেখা যাক এখানে সত্যি কি ময়ূর আছে, দেখি না গিয়ে। চলুন যাওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, এটা আমার রিকোয়েস্ট আপনাদের সবার কাছে। বোর্ডেও লেখা ছিল ময়লা যেখানে সেখানে ফেলবেন না, ডাস্টবিনেই ফেলবেন প্লিজ। ময়ূর তো পেলাম না কোথাও বন্ধুরা, আর গরমও বেশ বেড়েছে। চলুন এই পাহাড়টার দিকে একটু উঠে এগিয়ে যাই। এটা পাহাড়ের চূড়া, যেটা আমরা নিচ থেকে দেখি পাহাড়টা যেখানে গিয়ে শেষ হয়েছে। আশপাশটা দেখে নিন একবার। আর এটা হচ্ছে পাহাড়ের সেই টপ পজিশন। তো এটা ধরে আমরা একটুখানি এগিয়ে যাব। মনে হচ্ছে খানিকটা যাওয়ার পরে পাহাড়টা শেষ মনে হয়। চলুন গিয়ে দেখা যাক। কিরে, এ কি, এই তো ময়ূর আঁকা আছে। আমি তো ভেবেছিলাম ময়ূর দেখতে পাবো।
না, এটার জন্য এটার নাম ময়ূর পাহাড় হতে পারে না, কি জানি, হতেও পারে। যাই হোক, এখানে পাহাড়ের ডেড এন্ড, আর আগে আমি এগোবো না। এখান থেকে ভিউটা সত্যি অপূর্ব লাগছে, পুরো চারপাশটা দেখুন একবার। বেরিয়ে পড়লাম আমরা আজকে আমাদের নেক্সট ডেস্টিনেশন। বলুন তো কোথায়? না না, এই বোর্ডে খুঁজে পাবেন না। এই পরে যাচ্ছি আমরা মার্বেল লেক। এটা খুবই একটা জনপ্রিয় জায়গা, এখানে অনেকে ফটোশ্যুটও করতে আসে। চলুন যাওয়া যাক। এসে গেছি আমরা মার্বেল লেকে। এখানে গাড়ি পার্ক করে এগিয়ে চললাম। সেই একই মাটির পুতুলের দোকান, টুপি, এই সমস্ত আরও টুকিটাকি অনেক কিছু জিনিস এখানে আছে। দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আর এখানে এই ছাউনিগুলো করা আছে। হ্যাঁ, পাতাগুলো শুকিয়ে গেছে এখন, যা রোদের তেজ, এই সময় এতটা রোদের টেম্পারেচার আশা করিনি। যাই হোক, এই মার্বেল লেকটাতে এসে পুরো সারাদিনের ক্লান্তি যেন দূর হয়ে গেল। একবার দেখুন খালি চারপাশটা। মার্বেল লেক থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন বামনি ফলস। হ্যাঁ, এই জায়গাটাতে যাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড, কারণ ঝর্ণা পার্সোনালি আমার খুবই ভালো লাগে। এসে গেছি আমরা বামনি ফলসে। এখানে গাড়ি পার্ক করে আমাদের একটু হেঁটে যেতে হবে, তারপরই বাঁদিকে পড়বে। এখানে টুকিটাকি সামনে খাবারের দোকান অনেক কিছু পাবেন, চাইলে কিছু খেতে খেতেও নামতে পারেন। চলুন এগোনো যাক। এটা মেন গেট। আরে দাঁড়া রে, আসতে দে বাকিদের। চলুন একটু নিচের দিকে নামা যাক। নামতে তো বেশ ভালো লাগছে, উঠবার সময় জানি না। ফাইনালি এটা বামনি ফলসের প্রথম দিকেরটা আছে, প্রথম দিকে একটা ধাপ এটা। এরপর আরও নিচের দিকে যাব আমরা। এই জায়গাটা জাস্ট দেখুন, ওয়াও। চলে এসেছি আমরা একদম নিচে। এখানে দেখতেই পাচ্ছেন অনেকে চানও করছে। আমারও পার্সোনালি খুব ইচ্ছা করছে চান করতে, কিন্তু কিছু নিয়ে আসিনি। বাট জলে পা তো ডোবাবই। দারুণ জায়গাটা, খুব সুন্দর লাগলো আমার। এবারে সব থেকে মুশকিল কাজ ওপর দিকে ওঠা। চলুন ওঠা যাক এবার আস্তে আস্তে। ওঠার সময় এনাকে পেলাম, একবার শুধু বলার অপেক্ষা, ব্যাস ইনি শুরু হয়ে গেলেন। আপনারা একটু শুনে নিন। আর পাশের ওই দাদা পলাশ ফুলের মালা গাঁথছে। এখান থেকে এগিয়েই একটু জাস্ট সামনেই গিয়ে আমরা এলাম দুর্গা ফলস। হ্যাঁ, এটাও আবার নিচের দিকে নামতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এটা আমার পার্সোনাল রিকমেন্ডেশন, আপনারা এখানে আসলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ জল নিয়ে নিচে নামবেন, কারণ আগের বামনি ফলস থেকে উঠবার সময় অবস্থা খারাপ হয়ে গেছিলো গরমের মধ্যে। তাই এখানে নামবার আগে অবশ্যই আমি পর্যাপ্ত পরিমাণ জল নিয়েই নামছি। তো চলুন যাওয়া যাক। এসে গেছি নিচেতে। আর এখানে ঝর্ণাটা একটু ছোট, বাট এটাও খুব সুন্দর একটা। একবার দেখুন চারপাশটা। এখানে আপনি চাইলে একটু এই জলের মধ্যে পা ডুবিয়েও বসতেও পারেন খানিকক্ষণ। খুব নিস্তব্ধ জায়গাটা, কিন্তু এখানে একটাই যে আওয়াজ পাবেন সেটা হচ্ছে ঝর্ণার জলের। চলো একটু এনজয় করুন আপনারাও। ভাই দেখে আসি দাঁড়া।
আজকের মতো এই ডেস্টিনেশনটাই লাস্ট ছিল এবং আমরা এবার আমাদের রিসর্টে যাচ্ছি। ওর পরে আজকে রিসর্টে আমাদের জন্য কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছে এখানকার ওনার, তো দেখতে থাকুন ভিডিওটা। এসে গেছি আমরা রিসর্টে, ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম। আমাদের মতো আরও অনেকেই বেরিয়ে পড়েছে আজকে এই স্পেশাল ইভেন্টের জন্য। তো দেখুন শুরু হয়ে গেছে স্পেশাল ইভেন্ট ছৌ নাচ। এই ছৌ নাচের কিছু ক্লিপস আপনাদের সামনে রাখলাম। এটা যদি আপনারা পুরো ভিডিওটা চান ছৌ নাচের, এটার জন্য আমি একটা আলাদা করে ভিডিও করে দেখাবো আপনাদের। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। দেখুন আপনারাও এনজয় করবেন। বারবিকিউ রেডি হয়ে গেছে, আমরা এবার ডিনার এনজয় করব। আপনারা ভিডিওটা দেখুন, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের পার্টে। টাটা।